আজকে ব্লগটাতে তোমাদের সবার আদরের দিব্যাং সোনার মর্নিং টু নাইট ফুল রুটিনটা শেয়ার করতে যাচ্ছি। যেহেতু আজকাল ব্লগে তোমরা সোনাকে ওরকমভাবে দেখতে পারো না, কারণ ব্লগটাই খুব কম করা হচ্ছে। তো সোনা পাপা এখন কোন টাইমে কি করে, কত দুষ্টুমি বেড়েছে সবটাই কিন্তু এই ব্লগে দেখতে পারবে। আর হ্যাঁ, দিব্যাং সোনার এখন এজ হচ্ছে 22 মান্থস, মানে এই এপ্রিলে ওর 2 ইয়ার্স কমপ্লিট হবে। সোনার মর্নিংটা শুরু হয় 9টার থেকে 10টার ভিতরে। আর আজকে যেহেতু সানডে, ওর পাপাও ঘরে আছে। প্রথমে ঘুম থেকে ওঠার পর আমরা দুজনে ওকে আদর করে ঘুম থেকে রাধে 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 হ্যাঁ, ঘুম থেকে ওঠার পর প্রথমে ও নমস্কার করে দুয়ারে, তারপর রাধে রাধে এই ওয়ার্ডটা বলে। আমি আগে শিলচরে তোমাদেরকে ব্লগ শেয়ার করতাম, সেখানেও আমি ওকে এই জিনিসটা শেখাতাম। এখনও ওর পুরো অভ্যাস হয়ে গেছে। ঘুম থেকে ওঠার পর ও একটু 5 মিনিট ঘুরে আসে। আজকে ওর পাপা আছে, তার জন্য পাপার সাথে গেছে। অন্যদিন আমি, না হলে শাশুড়ি মা বা কাকা শ্বশুর যেই পারে একটু ঘুরিয়ে আনে। তারপর আমি একটু ওকে বিছানার মধ্যে বসিয়ে একটু গরম ওমলা জল নিয়ে ভালো করে চোখ টোক মুখটা ভালো করে ধুয়ে দিই। আর হ্যাঁ, ব্রাশটা কিন্তু আমি ওকে কখনো ইউজ করাইনি, জাস্ট খেলার মাধ্যমে ও কখনো ইউজ করে। তো আমি সুতির কাপড় নিয়ে ওর টিটটা আর টাংটা ভালো করে ক্লিন করে দিই। তারপর উমলা গরম জল আমি ওকে খাবাই। প্রত্যেক দিন আমি ঘুম থেকে ওঠার পর এই অভ্যাসগুলো করেই যাচ্ছি এখনও অবধি, একদম 6 মান্থস পর থেকে। ওর এখনের টাইমটা পুরো 9টা বাজে ঘুম থেকে উঠতে উঠতে, তার জন্য ব্রেকফাস্টটা করতে করতে 10টা বেজে যায়। কিন্তু ও মিডিলে 6:30 থেকে 7টার সময় একবার ঘুম থেকে ওঠে, তখন আমি ব্রেস্ট ফিড করিয়ে বিছানার থেকে নামি। তারপর দেখলে আমি হাতের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে মাথাতে দিয়ে দিলাম, যেহেতু এখন মাথাতে তেলটা দিলে ভালো হয়, মাথাটাও ভালো থাকে, প্লাস চুলের গ্রোথটা খুব সুন্দর হয়। তারপরে চিরুনি দিয়ে আমি ওকে ভালো করে চুলটা আঁচড়িয়ে দিই। সোনা পাপার 18 মান্থস পর কিন্তু ওর চুলটা কাটা হয়েছিল নভেম্বরের 4 তারিখে। এখন দেখো পুরো ভালোভাবে গ্রোথ হয়ে গেছে। তারপর আমি ওকে ব্রেকফাস্টটা করাতে বসাবো। তো একটু ঘ্যান ঘ্যান করে ঘুম থেকে ওঠার পর তারপর আস্তে আস্তে কিন্তু অ্যাক্টিভ হয়, যেটা তোমরা অল্প পরে দেখতে পারবে। তো আজকে ওকে ব্রেকফাস্টে দিলাম আমি গরুর দুধ আর সাথে দিলাম সেরেলেক, দুইটা মিক্স করে দিয়েছি। প্রত্যেক দিনই আমি ওকে ব্রেকফাস্ট লাঞ্চ এগুলো আলাদা আলাদা করে দিই, প্রত্যেক দিন সেম খাওয়া দিই না। আজকে ব্রেকফাস্টে এটা দিলাম, অন্য দিন আমি ধরো রুটি দিই বা মেরিগোল্ড বিস্কিট দিই, এভাবে চেঞ্জ করে দিই। তো আমি ওকে মোবাইলটা ব্যবহার করাইনি, কিন্তু মিডিলেও একদম খেতে চাইতো না। আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম কথাটা। তো আমি বাধ্য হয়ে মোবাইলটা দিয়েছি যাতে ও একটু হলেও খেয়ে নেয়। তো খাওয়াতে তো প্রায় 1 ঘন্টা লাগে, যেটা সব মায়েরাই জানে বাচ্চাদেরকে খাওয়াতে কতটা কষ্ট। তো যাই হোক, অনেক খেলে দুলে ওকে খাওয়ালাম আমি। পাপা পেপে ফাইনালি আমি সোনাকে খাওয়াটা কমপ্লিট করতে পেরেছি। তারপর রুমে এসে আমি ওকে একটু ময়শ্চারাইজারটা ব্যবহার করে দিচ্ছি, কেন এগুলো জিনিসে আমি খুব কেয়ারফুলি ওকে হ্যান্ডেল করার চেষ্টা করি। প্লাস আমার ওর এইগুলো যত্ন নিতে ভীষণ ভালো লাগে। একটা জিনিস যদি উল্টোপুল্টো হয়ে যায় না, আমার যেন শান্তিই লাগে না। তোমরা দেখতে, ওর যখন চুল বড় ছিল আমি প্রত্যেক দিন ওকে আলাদা আলাদা হেয়ার স্টাইল করার চেষ্টা করতাম, কিন্তু এখন চুলটা কেটে দেওয়ার পর না একটু মনটা খারাপ হয়, কিন্তু সময়ের সাথে সাথে আস্তে আস্তে জিনিসটা রিকভারি হয়ে গেছে আর কি, ওটাই। তো তারপর দেখো ওর পাপার সাথে সাইকেল নিয়ে একটু ঘুরতে যাচ্ছে। তো আজকে সানডে বলে তোমরা অন্য কাউকে ফ্যামিলি মেম্বারদেরকে দেখতে পারছো না, যেহেতু সবাই কাজে ব্যস্ত। তো ওর পাপাই ওকে নিয়ে একটু ব্যস্ত আছে আর কি। তো এই সাইকেলটা কিন্তু সোনার ফার্স্ট থেকে দিয়েছিলাম। এই সাইকেলটা পেলেই মানে ওর আর কিছু লাগে না, এত বেশি ভালো পায় সাইকেল চালাতে। এখনও ভালোভাবে শিখেনি চালাতে, কিন্তু মোটামুটি একটা জানে আর কি কীভাবে সাইকেল চালাতে হয়। এখানে পাশের বাড়ি ওর একটা দাদা আছে, ওর দাদাকে নিয়েও একটু খেলে দিল আর কি। তো চলো এরপর কি করবে সেটাও কিন্তু শেয়ার করবো, তোমরা খালি স্কিপ করবে না, ঠিক আছে? তারপর দেখো এখানে সাইকেলটা ফাইনালি দিয়ে রুমে আসলো। এখন প্রায় বাজছে। তো এখানে আমি সোনাকে একটা জিনিস ওকে খাওয়ানোর চেষ্টা করি, যেহেতু বাচ্চাদেরকে একবারে খাওয়ালে ওরা খেতে পারবে না, তার জন্য কিন্তু একটু করে ভর্তি থাকবে। দাঁড়াও, এটা এখন লাগিয়ে না, যে ফেড আপটা ওটা কিন্তু ওরা হবে না। আর এই চেয়ারটা কিন্তু এই ফার্স্ট বার্থডেতে ছিল। তো এখানে বসিয়ে আমি ওকে 1টা থেকে 2 পিস আমি ওকে কেকটা দিই, পুরো দিন না, অল্প অল্প করে দিই আর কি। সাথে জলটা তো আছে, সারাদিনে অনেক জল খায়। আর ব্রেস্ট ফিড তো করতেই থাকে মাঝে মধ্যে, এটার আর কোনো আলাদা করে আমি টাইম শেয়ার করছি না। ওদের যখন মুড হবে ওরা তখনই খাবে। ব্রেস্ট ফিডটা হলো ওদের ফেভারিট, ভীষণ ভালোবাসে।
এই দিকে দেখো সোনার এখন পাকামি, ও কখনো ফ্রি থাকতে পারে না, কিছু না কিছু একটা নিয়ে ব্যস্তই থাকবে। তো সবাই কাম করছে, তার মিডিলে লেখেছে ঝাড়ু, তো ঝাড়ু কিভাবে দিতে হয় ওটা ও শিখে গেছে। তো যাই হোক, এগুলো তো আছে ওর সারাদিন। তারপর যে ওর পাপা এই জানলার মধ্যে রেলিংগুলো লাগিয়েছে, মানে কাঠগুলো। এতদিন জানলাটা না পুরো ফাঁকা ছিল, তো বান্দর টান্দর আসবার ভয় বা ও নিজেও পড়ে যদি যায় তো একটা ভয় না, তো রিস্কটা যাতে না হোক তার জন্য এই রেলিংগুলো ওর পাপায় আজকে বসে বসে লাগিয়েছে, সেটা ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সোনা পাপার স্নানের টাইমটা হলো 12টার ভিতরে, 11:30 12টার ভিতরে ওর স্নানটা করিয়ে দেওয়া হয়। তার আগে কিন্তু ওকে অয়েলটা ম্যাসাজ করে দেওয়া হয়, যেহেতু বাচ্চাদেরকে যত অয়েল ম্যাসাজ করা হবে অত কিন্তু গ্রোথটা ভালো হবে, প্লাস স্ট্রং হবে বডিটা। তো সোনা পাপা এখন না ম্যাসাজ করতে দিতেই চায় না, কিন্তু যেমনিভাবে শাশুড়ি মা হোক আমি হোক ওকে অয়েলটা ম্যাসাজ করে দিই। আর এখন যেহেতু উইন্টার সিজন, আমি ওকে 2 দিন পর পর স্নানটা করাই, যেমনকি 2 দিন আগে করিয়েছি, 2 দিন গ্যাপ দিয়ে আজকে স্নানটা করানো হবে। স্নানের ক্লিপটা না আমি নিতেই ভুলে গেছিলাম। তো স্নান টান করে তারপর দেখো ওকে ড্রেস পরিয়ে দিয়েছে, আমার শাশুড়ি মাই করিয়ে দিল আজকে স্নানটা, ফুটুটাও লাগিয়ে দিল। তারপর ও দেখো রুহির সাথে খেলতে এসে পড়লো। তো স্নান করার পর আমি ওকে হাতে একটা বিস্কিট বা মুড়ি এরকম টাইপের জিনিসগুলো দিই। তো এখন যেহেতু উইন্টার, আমি ওকে ফ্রুটসটা একেবারেই দিচ্ছি না, যেহেতু ঠান্ডা লেগে যায়। আর সামারে আমি ওকে পুরো অ্যাপেল ফ্রুটস দিয়ে থাকি আর কি, তোমরা দেখেছো আগেও একটা রুটিন শেয়ার করেছিলাম। তো এখন মানে ফ্রুটসটা কীভাবে দিই, ওই যে ঠাকুরের প্রসাদে যদি অ্যাপেল দেওয়া হয় তখন ওকে 1 থেকে 2টা পিস দিই। না এক্সাইটমেন্ট এরকম করে। এখন হচ্ছে ওর লাঞ্চের টাইমটা, 1:30 থেকে 2টার ভিতরে আমি ওকে প্রত্যেক দিন লাঞ্চটা খাওয়ানোর চেষ্টা করি। কোনো দিন একটু লেট হয়ে যায় টাইমটা, কিন্তু এই টাইমটা আমি রাখার চেষ্টা করি। আর এটা হলো সোনাপাপার অন্নপ্রাশনের ফটো ফ্রেমটা দেখিয়ে দিলাম। আজকে ওর লাঞ্চে আছে ভাত আর মুসুর ডালের সাথে বিনস, গাজর, মটরশুঁটি, আমি একটা ভেজ ডাল বানানোর চেষ্টা করেছি। তো লাঞ্চেও কিন্তু প্রত্যেক দিন সেম থাকে না, আলাদা আলাদা করে দিই। যেমন কি কালকে আমি ওকে পনির দিয়েছিলাম, তো আজকে এটা দিচ্ছি। কোনো দিন এগ দিই, আর ওকে ফিশটা খাবাই, চিকেন আমি এখন ওকে খাওয়াইনি। 2 ইয়ার্স কমপ্লিট হয়ে যায়, তারপর আস্তে আস্তে খেতে পারবে। তো আর কি, ওর পাপা ঘরে আছে, ওর পাপাই ওকে খাবিয়ে দিচ্ছে। আর বিছানাতে বসে কিন্তু আমি ওকে খাওয়াই না, কিন্তু ওর পাপা কি জানি কি বসিয়ে দিল। তো যাই হোক, আমি পরে বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি, আমি চেয়ারে খাওয়ানোর চেষ্টা করি, কারণ বিছানাতে খাওয়ালে এটা অভ্যাসটা হয়ে যাবে। তো ওটাই ছোটোর থেকে যে অভ্যাসটা শেখাবো ওটাই কিন্তু থেকে যাবে। তো তার জন্য বাচ্চাদেরকে যেটুকু পারা যায় ভালো অভ্যাসগুলো শেখানোর দরকার। জানি না পরবর্তীকালে কি হবে, কিন্তু আমাদের যেই কর্তব্যগুলো ওগুলো আমরা করেই যাচ্ছি। সোনাকে খাওয়ানো মানে প্রায় 1 ঘন্টা একটা সময় লাগে। দেখো সোনাকে মোবাইলে গান গাচ্ছে, ভুল কান্না বাজছে, এই গানটা ওখানে দিতে পারিনি। তো ভাত টাত খাওয়ানোর পর আমি চলে আসলাম ওকে একটা ওষুধ খাওয়াতে, হোমিওপ্যাথিক ওষুধ। তো সোনা না 3 দিন আগে অনেক বড় একটা ঘটনার থেকে বেঁচে গেছে। কি হয়েছিল পুরো ঘটনাটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার বিছানার সামনে না সোনা পাপার ওয়ার্ড্রোবটা ছিল, আর ওয়ার্ড্রোবটা না একটু ডিস্টেন্সে ছিল, যে টোডলার রিংগুলো থাকে না, ওটা ওয়ার্ড্রোবের উপর ছিল। তো ওটা নিতে গিয়ে পুরো পড়ে গেছে, আর পড়ে গিয়েই নিচের দাঁতটা দিয়ে মানে নিচের ঠোঁটটা পুরো কেটে গেছিলো। এখন তোমরা খুব ভালোই দেখছো, কিন্তু যে পজিশন ছিল মানে দেখার মতো না, ঠোঁট পুরো ফুলে গেছিলো। আর যখনই আমি ওকে বলি সোনা পাপা কোথার থেকে পড়েছো, ও বলে ধুম ধুম, মানে পিট্টি করতে বলে, ও গিয়ে বব দেবে, সেটা একবার তোমরা শুনে নাও। বব করে দাও, বব করে দাও। এইখানে পয়সো, ও বাবা লে। তো এইখানে আর কিছু জিনিস এখন রাখি না, পুরো খালি থাকে। হ্যাঁ হ্যাঁ, ওষুধ দিচ্ছি। করো। তিত্তি দুম দুম করে দাও। এখানে পয়সো, ও বাবা লে। কোথায় দুঃখ পেয়েছো, কোথায় কোথায়? এখানে দুম দুম। সত্যি গাইস, ওকে এখন অনেক চোখে চোখে রাখতে হয়, একটু চোখ ফিরালেই কাম ঘটিয়ে ফেলে। তার জন্য আমি আজকাল ওরকম ভালোভাবে ব্লগটা শেয়ার করতে পারছি না। তো আমিও ভাত টাত খেয়ে 3:30টার মধ্যে ওকে ঘুমটা পাড়িয়ে দিই। আর এখন দেখো 5:30 বাজতে চলছে, আমার সোনা পাপা এখনও ঘুম থেকে ওঠেনি, আমার রাজা এখনও ঘুমাচ্ছে। ওই যতটুক সময় ঘুমিয়ে থাকে অতটুক সময়েই কিন্তু ও একটু মানে নিশ্চিন্ত থাকে, মানে আমি নিশ্চিন্ত থাকি, সরি। তারপর তো উঠলেই ওর সারা দিনের থাকান, মানে খেলাধুলা, দুষ্টুমি, নাটক, এখন অনেকটা নাটক করতে শিখে গেছে। তো যাই হোক, এখন বাজে ঠিক 6টা মতন। আর
প্রত্যেক দিন ওর ঘুমের টাইমটা আলাদাই থাকে। কোনো দিন ও একটু লেট করে ওঠে, কোনো দিন জলদি উঠে যায়, যেহেতু সন্ধ্যার সময় একটা কাঁসা ঘন্টার আওয়াজ পেয়ে উঠে যায়, কিন্তু আজকে উঠেনি যেহেতু দুপুরে ঘুমাতে একটু লেট হয়েছে। যেহেতু আজ সানডে বলতেই মানে চিকেন থাকে, তো আমি একটু রান্নাবান্নাতে ব্যস্ত ছিলাম, তার জন্য ওকে একটু লেট করেই ঘুম পাড়িয়েছিলাম। তো সন্ধ্যা হওয়ার পর আমি সমস্ত ওর ঠান্ডা কাপড়গুলো বের করে পরিয়ে দিলাম, ফুটু লাগিয়ে দিলাম, ক্রিম লাগিয়ে দিলাম, চুলটা আঁচড়িয়ে দিলাম। ছেলেদের তো ওরকম একটা স্কিন কেয়ার থাকে না, কিন্তু যেটুকুই থাকে এটুকু জিনিসগুলো যদি আমি না করতে পারি আমি শান্তি পাই না। তারপর ওকে পাউডার লাগিয়ে দিলাম, বলে ওর পাপাকেও লাগাবে, এগুলো করতেও ভীষণ খুশি হয়। আর সোনা পাপার একটা জিনিস খুব বেশি ভালো লাগে, ও যে কোনো জিনিস না ফট করে ক্যাচ করে নেয়। এটা আমি মা হয়ে বলছি না, ঘরের প্রত্যেক ফ্যামিলি মেম্বার্সরাই এই জিনিসটা বলে যে ও ক্যাচ করে নেয় খুব তাড়াতাড়ি। জানি না পরবর্তীকালে মানে যখন পড়াশোনা শিখবে তখন কতটুকু কি জিনিস ক্যাচ করবে, কিন্তু আপাতত তো অনেকটা ক্যাচ করে নিতে পারে। এখন চলে আসলাম আমি রান্নাঘরে ওর সন্ধ্যার খাবারটা রেডি করতে। আর ওর সন্ধ্যার খাবারের টাইমটা হলো ঠিক 7টা, 7:30 করি না, 7টার ভিতরে দিই। আজকে ওর সন্ধ্যার খাবারে হলো গরুর দুধ আর সাথে মেরিগোল্ড বিস্কিট। আমি ওকে 1 বছর আগে কিন্তু মেরিগোল্ড বিস্কিটটা দিইনি, পুরো 1 ইয়ার কমপ্লিট হওয়ার পরেই আমি ওকে গরুর দুধটা খাওয়ানোর চেষ্টা করেছি। আগে একদমই খেতে চাইতো না, কিন্তু এখন 1-2 চামচ করে খাওয়াতে খাওয়াতে একটু শিখেছে। তো গরুর দুধটা খাওয়ালে না মানে হেলথটা একটু ভালো হয়, যেহেতু বাচ্চারা কিছুই খেতে চায় না, একটু প্রোটিনটা খেলে ওদের শরীরেও খুব ভালো থাকে। প্লাস মানে সোনা পাপা অনেকটা শুকিয়ে গেছে, তোমরা প্রত্যেকেই বলো। তো শুকানোর কারণটা হচ্ছে মিডিলও কিছুই খেতে চাইতো না, কিন্তু আমি ওকে খাওয়ানোর জন্য ফোর্সও করি না কখনো। যখন খেতে চায় না আমি ওটা মানে ফেলে দিই বা রেখে দিই, একটু একটু করে আমি সারাদিনে ওকে কিছু না কিছু খাওয়ানোর চেষ্টা করি, আমি বলো বা শাশুড়ি মা যেই হোক, সবে মিলেই খাওয়াই। আর আজকে এখন আমি ওকে মোবাইলটা দিইনি, এই বুকটা বের করে ওর সাথে কথা বলে বলে খাওয়ানোর চেষ্টা করছি। যখন একদম পারি না তখনই কিন্তু ওকে মোবাইলটা দেওয়া হয়। আর ক্যামেরাতে যখন ওকে বলি হাই বলো বা টাটা বলো, ও কিন্তু এগুলো করার চেষ্টা করে। আর তোমরা আমাকে অনেকজনে কোয়েশ্চেন করেছিলে, আগে একটা রুটিন শেয়ার করেছিলাম যখন, একজন বলেছিল যে ওকে দিনে কয়বার খাওয়াই, মানে দিনে কয়বার এটার কোনো প্রপার একটা টাইম থাকে না। খাওয়ানোর যে টাইমগুলো আমি মেনশন করলাম এর মিডিলেই যদি ও ধরো খাওয়াতে একটু প্রবলেম করে, তখন আমি ওকে অন্য একটা জিনিস দিই, মানে যেটা খেতে চায় না ওটা সরিয়ে দিই, যেহেতু বাচ্চাদেরকে ফোর্স করে খাওয়ালে ওরা খাওয়ার প্রতি ভয়টা পেয়ে যাবে। আর আমি ভয় দেখিয়ে খাওয়ানোটা একদমই ভালোবাসি না, কেন আমরাও তো এরকম আছে অনেক জিনিস পছন্দ করি না, কিন্তু আমাদেরকে তো কেউ জোর করে না, তো বাচ্চাদেরকে জোর করাটাও ভালো না। তারপর ওর পাপা প্র্যাকটিক্যাল করেছিল রুহির একটা, এদিকে দেখো ও কালার পেন্সিল নিয়ে বসে গেছে কালার করতে। তো এখন না হাতে মানে পেন বলো, পেন্সিল বলো, কালার পেন্সিল, যে কোনো জিনিস ও ধরতে খুব মানে প্রপারভাবে শিখে গেছে। আর অনেকটাও বলতেও শিখে গেছে সবকিছু, যেটা তোমরা এক ঝলক শুনে নাও। করছি আমার স্বর্ণটা, এমএমএ করে এমএমএ করো, এমএমএ করো। হ্যাঁ তো জানি তো। হ্যাঁ হ্যাঁ বাও। কোথায় এটা কি কালার? পার্পেল বলো, পার্পেল বলো, পার্পেল বলো, পার্পেল বলো, পার্পেল বলো, পার্পেল বলো। বলো ব্লু বলো, ব্লু বলো তো, বলো মাই নেম ইজ ভিভিয়াং, ভিভিয়াং দেব। বলো নোজ, আইস কোথায় দেখিয়ে দাও তো, আইস নোজ কোথায়, হ্যাঁ টিথ, তারপরে হেয়ার, হ্যাঁ টাং, হ্যাঁ আর রাইট হ্যান্ড কোথায়, ফিঙ্গার কোথায়, ফিঙ্গার। খেলার মাধ্যমে আমি ওকে একটু রাইমস মানে শিখিয়ে দিই, মানে আমি বলি তো আমার সাথে সাথে বলার চেষ্টা করে, বা ABCD এগুলো বলতে চেষ্টা করে। তারপর দেখো ওর দিদির সাথে এসে একটু খেলা করছে, যেহেতু ওর দিদির সাথে অনেক লাগালাগি করে, যে ভাই বোনের আছে না, মানে একদম এমনি দিদি বলবে, কিন্তু দিদিকে সামনে পেলে মারবে বা চুল টানবে এইসব করে। তারপর দেখো রাজার মতন ওকে সরিয়ে ও ঢেলান দিয়ে বসলো, মানে কাণ্ডগুলো দেখলে হাসিও পায়, কি যে বলবো। ওই দেখো কি করছে দেখছো তো, মানে পুরো ডন ঘরের মধ্যে। রুহি তো ওকে ভীষণ ভয় পায়, মানে কি বলবো। এই যে এরকম করো, তাই যে রুহি করবি, হ্যাঁ এই যে আবার আবার ও পারনো ডাইরেক্ট মুন্ডে করে চোখ ঘুরা, চোখ চোখ।
এখন হচ্ছে ওর ডিনার টাইম, আর ওর ডিনারটা আমি 9:30 থেকে 10টার ভিতরে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, কখনো যদি সন্ধ্যার খাবারটা খেতে একটু ওর লেট হয়ে যায়, যেহেতু কখনো ঘুম থেকে 8টাও বাজিয়ে দেয়, তখন কি করি আমি রাত্রের ডিনারটা কি করি 10:30টার ভিতরে রাখার চেষ্টা করি আর কি, ওই বুঝে শুনে। আর আজকে ডিনারে ছিল ওর দুপুরের যে ভেজ ডালটা সাথে মাছ ভাজা, তো এটা দিয়ে আমি ওকে ডিনারটা কমপ্লিট করিয়ে দিলাম। দেন আমি চলে আসলাম, আমি নিজে খেয়ে টেয়ে ফ্রেশ হয়ে ওকে চলে আসলাম বিছানায় নিয়ে। তো এখন ওই সারাদিনের যে সন্ধ্যার কাপড়গুলো ওগুলো আমি চেঞ্জ করে দিয়েছি, তারপর ওকে ইনার ওয়ের সেটটা পরিয়ে দিচ্ছি, যেহেতু ও এখন মানে রাত্রেবেলা না একদম কম্বল টম্বল দিতেই চায় না, আমি ওকে এক্সট্রা কম্বল দিই তাও ফেলে দেয়। তো এর জন্য এই সেটটা আমি ওকে পরিয়ে ঘুম পাড়াই একদম ছোটোবেলার থেকে, যেহেতু বাচ্চাদের দেখবে কম্বলটা রাখতে চায় না, আর যদি গায়ে কিছুই না থাকে খুব তাড়াতাড়ি কিন্তু ওদের কফ হয়ে যায়, তার জন্য আমি কি করি এই সেটটা ওকে পরিয়েই ঘুম পাড়াই। তো তারপর ঘুমানোর আগে তোর প্রত্যেক দিন আমি এটা করি, একদম ছোট 1 মান্থ থেকে আমি ওকে করেই যাচ্ছি। ওকে স্কিন কেয়ার করে দিই, মুখটা মুছে আমি ওকে ওর ময়শ্চারাইজারটা লাগিয়ে দিচ্ছি, তারপর আমি ওর ডাইপারটায় চেঞ্জ করে একটু পাউডার টাউডার লাগিয়ে আবার নতুন ডাইপার পরিয়ে দিই। আর হ্যাঁ, আমি কিন্তু সারাদিন ওকে ডাইপার পরাই না, শুধু রাত্রেবেলা পরাই, আর যখন বৃষ্টির সিজনটা থাকে তখন আমি সারাদিন পরিয়ে রাখি। আর আই হোপ আজকের ব্লগটা তোমাদের একটু ভালোই লাগবে, যেহেতু সোনা পাপার ফুল রুটিনটা আমি শেয়ার করার চেষ্টা করেছি। আর অনেক দিন ধরে আমি এটা শেয়ার করব ভাবছিলাম, কিন্তু না আমার হয়ে উঠছিল না ঠিক প্রপারভাবে, যেহেতু আজকাল ওকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি। তো কিন্তু তোমরা একটু সাপোর্ট করবে আর এটা শেয়ার করে দেবে, যাতে নিউ মমদের অনেকটা হেল্প হয়। আর আমি ওকে এখন দেখো গ্রাইপ ওয়াটার খাওয়াচ্ছি, একদম ছোটোবেলার থেকে এটা খাইয়ে যাচ্ছি। আমি আগেও তোমাদেরকে ডেলি ব্লগ প্লাস রুটিনগুলো তো শেয়ার করেছিলাম। আর ওটা খেতে না ভীষণ ভালোবাসে, একটু মিষ্টি মিষ্টি তো এটা খেতেও অপছন্দ করে না আর কি। তো গ্রাইপ ওয়াটারটা খাওয়ালে পেটের জন্য খুবই ভালো, যেহেতু গ্যাস ফর্ম করে না আর কি। আর আজকের ব্লগটাতে আমি নিজে ওরকম সামনে আসিনি, যেহেতু সোনা পাপার রুটিন শেয়ার করেছি, তার জন্য অন্য ফ্যামিলি মেম্বার্সকে আমি ওরকম ভালোভাবে নিতে পারিনি, যেহেতু দিনের থেকে সবাই এত ব্যস্ত ছিল, সানডে সবাই চারিদিকে পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়ে, তার জন্য ওকে আমি ফোকাস করে ব্লগটা বানিয়েছি, যেহেতু ওর রুটিনটা শেয়ার করছি ওকেই বেশি দেখানোর চেষ্টা করেছি। আই হোপ ভালোই লাগবে তোমাদের। আর এখন দেখো ও গান বাজিয়ে এখানে দ্য হুইলস অন দ্য বাস গো, এটা নাচার ঝুঁক উঠেছে ওর, রাত্রেবেলা ওর অনেক ঝুঁক ওঠে, প্রায় ঘুমাতে ঘুমাতে ওর 1টা-1.5টাও বেজে যায়। তো একটু নাচ টাচ করে কাহিল হয়ে পড়লো, আর এখন কিছুতেই মানবে না, এখনও ঘুমোবে, মানে আমি ওর সাথে ঘুমোবো আর ও ব্রেস্টফিড করিয়ে মানে করে আরামসে ঘুমাবে আর কি। এখন আর কোনো কিছু ও শুনবে না, দেখো একটু কান্ডাকাটিও করছে। তো আরো মাই নেম ইজ দিব্যাঙ্গ দেব, বলো জয় শ্রী রাম। বলো ওম নমো শিবায়, গুড নাইট, টাটা, বাই বাই, বাই বাই করে দেখবার, বাই বাই প্লিজ। এই কথাগুলো আমি প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে ওর সাথে কনভারসেশন করি, যাতে ও এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি শিখে যায়। আর বাচ্চাদের মুখে যখন ঠাকুরের নামগুলো বলা হয় দেখবে অনেকটা কিউট লাগে শুনতে। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগটা। আর ও কিন্তু আমাদের ঘরের রনক এখন, ওর যদি অসুস্থ হয়ে পড়ে না কেউ ভালো লাগে না, পুরো বাড়িটাই ঠান্ডা হয়ে থাকে, তার জন্য কেয়ারফুলি রাখার চেষ্টা করি। বাই বাই, চলো টাটা আজকের মতো।